মাত্র 2টা উপাদান দিয়ে চিজ কেক কি ভাবা যায়? তো এই রেসিপিটাও ইনস্টাগ্রাম থেকে ইন্সপায়ার্ড হয়ে বানাবো। কয়দিন ধরে ভাবতেছিলাম বানানো হচ্ছিল না, তো আজকে বানিয়ে ফেলি। লেটস গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে নিয়ে নিয়েছি আড়ংয়ের যে টক দইটা, সেটা কিন্তু আসল রেসিপিতে দেখানো হয়েছিল গ্রিক ইয়োগার্ট, বাট আমার আশেপাশে যেহেতু কোনো গ্রিক ইয়োগার্ট ছিল না, তাই আমি এখানে আড়ংয়ের টক দইটাই নিয়ে নিয়েছি। আর লাগবে এনার্জি বিস্কিট। তো আমি এখানে আমার হাতের কাছে পাওয়া যায় এরকম সকল ইনগ্রেডিয়েন্টস গুলাই ইউজ করছি, তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন। তো এরপর আর তেমন কিছুই করতে হবে না, জাস্ট এই টক দইটার মধ্যে এই বিস্কিটগুলো ডুবাই দিতে হবে। তো এখানে আমি একটু করে মধুও দিয়ে নিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার চলে আসে আমার এই চিজ কেকটার ভিতর। এটা দেখেই তো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছিল, যখন বানাইতেছিলাম কি যে লোভনীয় লাগতেছিল মাশাআল্লাহ। তো এটাকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, যাতে এটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়। আমার বাসায় অলরেডি অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এটার স্বাদ তো সেই ছিল। গ্রিক ইয়োগার্ট দিয়ে যদি এটা করা যেত তাহলে আরো বেশি ভালো হইতো। তো আমার বাসায় তো এটা বানানোর আগেই অর্ধেক খাওয়া হয়ে গেছিল, মানে আমি এসে দেখি যে সাইড থেকে অর্ধেক খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এটা শুনেই তো বুঝতে পারতেছেন যে এটা স্বাদটা কেমন। যারা একটু টকটক ফ্লেভার পছন্দ করেন তাদের তো এটা অনেক বেশি ভালো লাগবে, আর যারা দই খেতে ভালোবাসে তাদের তো দুর্দান্ত লাগবে। তো এই চিজ কেকটা খাওয়া দেখতে দেখতে আমার বিলাই বাবুরাও পাগল হয়ে গেছে, ওরাও পাগলের মতো খাচ্ছিল। গোলু তো এটার ফ্লেভারে পুরা পাগল হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই রেসিপিটা তো দারুণ হয়েছে। আপনারাও চাইলে বাসায় ইজিলি ট্রাই করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর